গত সপ্তাহের শেষের দিকে তেমন ঠান্ডার প্রভাব না থাকলেও এই নতুন সপ্তাহের শুরু থেকেই ফের কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা দক্ষিণ বাংলা। কয়েকদিন আগে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হয়েছিল, কিন্তু সেই স্বস্তি যে ক্ষণস্থায়ী তা স্পষ্ট করে দিয়েছে আবহাওয়া দপ্তর। নতুন সপ্তাহ আসতেই পারদ নামতে শুরু করেছে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 12.5 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি সেলসিয়াস কম। যার পর আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই সপ্তাহে আগামী কয়েকদিনের মধ্যেই 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও তাপমাত্রা নিম্নমুখী হতে পারে। গত রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু উত্তরে হাওয়ার দাপটে কাঁপুনি ধরিয়েছিল সকালে এবং সন্ধ্যায়। তার ওপর রবিবার সকাল থেকেই কলকাতা ও শহরতলিতে আকাশ মেঘলা ছিল, যার পর সোমবার সামান্য রোদের দেখা মিলেছে এবং আজ ফের আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বেশিরভাগ সময়ই রোদ ঝলমলে আবহাওয়ার দেখা পাওয়া যাবে। গতকালই পশ্চিমী ঝঞ্ঝা দুর্বল হয়েছে, যার কারণবশত আজ থেকে ফের একবার জাঁকিয়ে ঠান্ডা বসবে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়। উত্তরবঙ্গেও থাকবে হাড় কাঁপানো ঠান্ডা। আজ থেকে 12 জানুয়ারি পর্যন্ত বাংলার প্রায় সবকটি জেলাতেই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী 3 দিনে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। তারপর সপ্তাহের বাকি দিনগুলিতে বড়সড় কোনো পরিবর্তন ঘটবে না আবহাওয়ায়। নতুন এই সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আর আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, আবহাওয়া থাকবে শুষ্ক। তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গে ঠান্ডার দাপট আরও বাড়বে। দার্জিলিংয়ে 2-1 জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টিপাতও হতে পারে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে। এদিকে কলকাতার ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকালের মধ্যেই ফের ধীরে ধীরে তাপমাত্রার পারদ নেমে আসবে। সপ্তাহের এই মাঝামাঝি সময়ে শহরে ভালোই ঠান্ডার আমেজ থাকবে। হাড় কাঁপানো ঠান্ডার পরিস্থিতি তৈরি হবে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে শীতের প্রভাব বেশি থাকবে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও পৌঁছাতে পারে। আর পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে শীতলতম স্থান থাকবে দার্জিলিং, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এ বাদে উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও ভালোই ঠান্ডার প্রভাব দেখা যাবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে ব্যাহত হতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 8 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহতও থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 9 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5-এ বাংলাদেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। বজায় থাকবে ঠান্ডার প্রভাব।